আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। আজ আমরা জানব হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর জীবন কাহিনী এবং তাকে কেন মাওলা আলী বলা হয় সে সম্পর্কে। পুরো নাম আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। জন্ম প্রায় 600 খ্রিস্টাব্দে মক্কায়। পিতা আবু তালিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। ইসলামের ইতিহাসে এক মহান বীর, জ্ঞানী নেতা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষের একজন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেন মক্কায়। ছোটবেলা থেকেই তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বড় হন। মাত্র 10 বছর বয়সে ইসলাম গ্রহণ করেন, যা তাকে প্রথম কিশোর মুসলিম হিসেবে পরিচিত করে। ইসলামের জন্য তার ত্যাগ ও সাহস ছিল অসাধারণ। হিজরতের রাতে তিনি নিজের জীবন বাজি রেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় শুয়েছিলেন। বদর, উহুদ ও খন্দকের যুদ্ধে তিনি বীরত্বের অনন্য উদাহরণ স্থাপন করেন। এজন্য তাকে বলা হতো আসাদুল্লাহ, অর্থাৎ আল্লাহর সিংহ। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন। তাদের সন্তান হাসান রাদিয়াল্লাহু আনহু ও হোসাইন রাদিয়াল্লাহু আনহু ইসলামের ইতিহাসে অত্যন্ত সম্মানিত। পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ইসলামের চতুর্থ খলিফা হন এবং কঠিন সময়েও ন্যায় ও সত্যের পথে অটল থাকেন। খাদিরে খুম নামক স্থানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, যার আমি মাওলা, আলীও তার মাওলা। মাওলা শব্দের অর্থ নেতা, অভিভাবক ও প্রিয়জন। এই ঘোষণার মাধ্যমে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা ও ভালোবাসা মুসলমানদের কাছে আরও সুদৃঢ় হয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুধু একজন যোদ্ধা নন, তিনি ছিলেন জ্ঞান, সাহস ও ন্যায়ের প্রতীক। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু।